আজকে জানছি যে 2 মাস আগে আমরা 2 বাড়ি পরে চুরি হয়েছিল, ওই সময় আমরা গরও আসলাম। এরপরে আজকে জানছি যে তারা আইসে, পাড়ার মানুষ আইসে, আইয়া কইছে যে তোমরা সতর্ক থাকতে পারছো না, আর 2 মাস আগে তো চুরি হয়েছে, আমরা তো জানিও না। তারাও পুলিশ কেস করছে, কিন্তু কোনো এখন পর্যন্ত কিছু হয়েছে না। 2 মাস ধরে তারারও কিছু হয়েছে না। শুরু মানে রাতে তো আমরা 1:30টার সময় ঘুমাইছি, সকালে উঠছি 5টার সময় ঘুম থেকে। উঠে দেখি গোদরেজটা যেটা দেখাইলাম, এটা গোদরেজও খোলা। এটা দেখিও তো আমরা অবাক হয়ে গেছি। আমি তো খুলছি না, তাই জিজ্ঞেসে আমার ওয়াইফে জিজ্ঞেসে, আমি তো খুলছি না। খোলার পরে দেখি সব চিত্রাই, সব জিনিস চিত্রাই। এরপরে দেখলাম হিসেবে এই গেট থেকে ঢুকছে। এরপরে দেখলাম সোনা সব নিচে গিয়া, জুফা রয়েছে, জুফা রাখছে তারা। আমার মোবাইল নিছে, একটা মোবাইল নিছে, আইফোন রাখিয়া গেছে গিয়া, আইফোন নিতে পারছে না। আবার আমার ক্যামেরা উমরা গরো আছে, এটা আবার রাখিয়া গেছে। এটা কিচ্ছু নিছে না। মোবাইল কয়টা নিছে? একটা নিছে। আচ্ছা, একটা মোবাইল অ্যান্ড্রয়েডের রেডমি নোট 13 আছে, এটা নিছে। আর টাকা পয়সা যত 10 টাকাও রাখছে না, সব নিছে। কত টাকা নিছে? মোটামুটি ক্যাশ তো আমি যেটা গনিয়া রাখছিলাম এটা তো 22,000, পার্সের মধ্যে 2500 টাকা আছে, এটা গোনা। এরপরে তো ছোটো মোটো টাকা নেই, 500, 10, 200, 10 টিকি 20 টিকি, এটা সব সাফ করে দিচ্ছে। আচ্ছা, সোনা কীরকম নিছে? সোনা মোটামুটি আমার 3টা চেইন গেছে, আর 2টা আংটি গেল, তারপরে আপনার ইয়ারিং গেল একটা, তারপরে ফলা আসলো, ফলা গেছে, আর কিটা আসলো কত বড় হইব টোটাল? মোটামুটি সব মিলাইয়া 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার ভিতরে জিনিস। এফআইআর উল্লেখ করছেন এটা? লাখ টাকার ব্যাপারে উল্লেখ করছি না, কিন্তু জিনিসের সবের ব্যাপারে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এফআইআর কপিটা আছে আপনার কাছে? আমার কাছে এটা স্যার আইয়া গেছি, আমি সকালে 8:30টার সময় এফআইআরটা মানে কমপ্লেনটা দিছিলাম। তারা 1:30-2টার সময় আইছে, ফোন করিয়া আইছেন। তারা হচ্ছে আমরা ফোন করবো 12টার দিকে আইব রাঙ্গিরাখাড়ি থানা। হ্যাঁ, রাঙ্গিরাখাড়িতে আইতে 1:30-2টা, আমি তো যেতে আসলাম। পরে ফোন আইছে যে তাই আইসেন, আমি রাস্তাতেই আসলাম, আমরা আরো ফিরে আইসি। দাদা তারা আসলো, সব আসলো বড় সময়, কিন্তু বড় কালকে রাত্রে আমরা 2জনই আসলাম, আর কেউ আসলো না।